শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমাদের এই ছোট্ট সংসারের ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও চলে এসেছি। তো সকাল সকাল উঠে পড়েছি, সকাল বলতে ওই 8টা মতো বাজে। তো উঠে ঘরের বাসি কাজ সব করছি, যেমন থালা বাসন আগের দিন অনেক রাত হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে, তো সেই কারণে মাজা হয়নি। তো সকালবেলা বাসনগুলো মাজা দিয়ে শুরু করলাম। বাসন মাজবো, ঘর ঝাড় দেবো, আস্তে ধীরে সব কাজ করব। তো তোমাদের প্রথমে একটা ভিডিও আপলোড করলাম, কিন্তু পরপর দুদিন আমি ভিডিও আপলোড করতে পারছি না, কারণ আমার মেয়ের শরীরটা একটু খারাপ। তার উপর আমার ভিডিও এডিট করা হয়নি, তো সেই কারণে দুদিন ভিডিও দিতে পারিনি। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আমি এরকম যখন পারবো তখনই দেবো, আমি কি করব বলো। তো তোমরা ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে কী বার গো? সোমবার। তো আমাদের সকাল থেকে উঠে থালা বাসন মাজা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এখন মেয়ের জন্য খাবার করছি। তো চলো আজকে সারাদিনটা তোমরা আমার সাথে থেকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। হাই বলে তো, গুড মর্নিং। গুড মর্নিং। চলো ছাড়ো, মেয়ের জন্য বানিয়েছি ওটস, তো ওটসটা খাওয়াবো। তো এইসব কাজ করতে করতে ভাবি, 1 বছর আগেও আমি একা যখন ছিলাম তখন নিজের মতো করে কাজ করতাম, ঝাড় দেওয়া সব কাজকর্ম আমার সকাল সকাল শেষ হয়ে যেত। আর এখন মেয়ে হওয়ার পর মেয়ে যখন ঘুমায় তখনই আমি কাজবাজ করতে পারি। তো এই ঘর ওই ঘর মোট 3-4টে রুম ঝাড় দিয়ে পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগে। তো সেই জন্যে রোজ দিন আর আমার ঘর মোছা হয় না, 2 দিন বাদে বাদে আমি ঘর মুছি। তো এখানে মেয়ের খাবারটা বসিয়ে দিচ্ছি। তো সর্ষের তেল, লবণ, হলুদ এইসব দিয়ে ঘরকে ঝাড় দিয়ে দিয়েছি। মেয়ের রান্নাটা হয়ে গেলে তারপরে আমাদেরটা করব। তো ফ্রেন্ডস, এখন বেজে গেছে 12টা। তো আজকে মেয়ে সকাল থেকে একটু ঘুমোয়নি, ওকে খাইয়ে দেয়, ওর বাবার সাথে একটু খেলা করছিল, ততক্ষণে আমি সব কাজ বাজ করে নিয়েছি। তো তারপরে এই যে এখন স্নান টান করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আমি এসেছি রান্নাঘরে। তো আজকে রান্না করব ডাল, আলু, বরবটি ভাজা, আর তার সাথে উচ্ছে ভাজা করবো হয়তো, দেখি কতটা কি করতে পারি। তো মেয়ে তো তাড়াতাড়ি উঠে পড়বে, ও ঘুমিয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে আমি রান্নাবান্না করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। তো আজকে সকাল থেকে খাওয়ার টাইম পাইনি, ওই জন্যে বাটিতে করে জল, মুড়ি, চিনি নিয়ে চলে এসেছি। সবজি কাটছি একদিকে আর একদিকে আমি খাচ্ছি। তো এখন এই যে বরবটিগুলো কেটে নিচ্ছি, তারপর আলু কাটবো, মেয়ের যে খাবার তৈরি করব সেই সব সবজিগুলো কেটে নিয়েছি, বাদ বাকি। তো ফ্রেন্ডস, এখন বেজে গেছে বেলা 1টা। তো আমার রান্নাবান্না এই মাত্র কমপ্লিট হলো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকে কী কী রান্নাবান্না করেছি। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে আজকে, তাই জন্যেই এত তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেল। এখনও আমার স্নান হয়নি, পুজো হয়নি, জামা কাপড় কাচা হয়নি, ওই সব কাজগুলো পড়ে আছে, ওগুলো করতে হবে। তো দেখি এক্ষুনি ঢুকবো, যদি মেয়ে উঠে পড়ে তাহলে আর হবে না, নাহলে করে নেব। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করেছি। এটা হচ্ছে উচ্ছে, আলু, বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি। আর এই হচ্ছে পটল ভাজা, এই হচ্ছে বরবটি আলু ভাজা, এখানে রয়েছে ডাল, নিচে আছে ভাত, আর এখানে আছে পাঁপড় ভাজা। তো তোমাদের তো দেখিয়ে দিলাম, আজকে যেহেতু নিরামিষ তাই জন্য এইসব মেনু। তো মেয়ের খিচুড়িটা হয়ে গেছে, ওখানে বসে আছে, ও উঠলে খাবে। তো চলো আর বেশি কথা বলছি না, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। এক বালতি জামা কাপড় কেচে স্নান করে আমি এলাম। তো মেলানোর জায়গা নিতে বালতিতে আছে। তো আজকে স্নান করে এসে শাড়ি পরলাম, পুজো দিলাম। তো জামা কাপড়গুলো কেচেছি কিন্তু মেলার জায়গা নেই, তাই মেলছি না। বিকেলের দিকে দেখি যেগুলো শুকিয়ে যাবে সেগুলো তুলে আবার কিছুটা মেলে দেবো, কারণ রোদ তেমন নেই। তো জামা কাপড় শুকোচ্ছে না, কিছু না, ভালো লাগছে না। যত নাইটি ছিল সব কেচে দিয়েছিলাম, একটা একটা করে নোংরা হচ্ছে, তো কেচে দিচ্ছি, কিন্তু কোনো কিছু শুকাচ্ছে না। তো দেখি সন্ধ্যাবেলার দিকে আবার শুকিয়ে গেলে চেঞ্জ করে নেবো।
আর শাড়ি পরা আমাদের অভ্যেস নেই, তো তাই জন্য শাড়ি পরতে ভালো লাগে না। তো চলো, মেয়ে এখনও ঘুমোচ্ছে, তাই জন্যে স্নান করে পুজোও দিয়ে দিলাম। কিন্তু 2টো বাজতে যায়, এবার তাকে তুলতে হবে, দিয়ে তাকে খাওয়াতে হবে, না হলে তো আর খাবারের দেরি হয়ে যাবে। তো চলো ওকে তুলি এখন। তো আমার সোনা মামা ঘুম থেকে উঠেই দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে। ও হচ্ছে কি আমার মা কপাল থেকে ওই টিপটা তুলছে, টিপটা তুলে ও নিজের হাতে নিচ্ছে, আর ওটা করতে দিচ্ছি না বলে আমাকে ধরে ধরে মারছে। আর আমার নাকের যে ওইটা যে পড়েছি, নাকের বেলকুড়ি টাইপের পড়েছি যে ওটাকে ও নেবে। আমার একটা কানের ছিঁড়ে দিয়েছে, নাকেরটা একটা ভেঙে দিয়েছে, আর এটা একটা পড়েছি। তো ও আমার সাথে এইসব করছে, ঠিক আছে। এই যে টিপটা পরলাম, আবার ও আমার সাথে। ফ্রেন্ডস, এখন বেজে গেছে বিকেল, বলবো না দুপুর 3টে বাজে মোর এখন। তো এই যে দেখো আমার মাথা থেকে টিপটা খুলে নিয়েছে এই মহারানী। আর ওর এখন খাওয়া দাওয়া শেষ, ও জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। এখন বসে বসে ও খেলা করবে, আর এখন ঘুমাবে না, কারণ যে ঘুমিয়েছে ও এখন আর ঘুমবে না, ঘুমলে ওই সন্ধ্যের দিকে ঘুমোবে। তো চলো আমিও এখন খাবো, কারণ আমার বর আজকে খাবে না বললো বাড়িতে, তো সেই কারণে ভাবছি খেয়ে নিই। তো এর কাছে বসেই খেতে হবে, কারণ আমি একে রেখে তো আর খেতে পারবো না। খাবো না, আমি খাবো না, তুমি একা খাবে। না না না, খাবো না। আমার টিপ কই, আমার টিপ কোথায়? দেখো, ওই দেখো দেখো দেখো, একজনের কপালে দেখো লাল টিপ পড়েছে, দেখেছো? বউ সাজবে, বউ সাজবে, বউ সাজা বলো না বাবা। বউ হয়ে গেলে অনেক কষ্ট হয় বাবা। কথা বলো, বলো হাই, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা টাটা। তুমি টাটা করা শিখেছিলে না? কেমন করে মারে জানো আমাকে, তোমরা সবাই দেখলে হেসে হেসে মরে যাবে। এই দেখো আমার নাকেরটা পড়েছি, ওটাকে ও কানে দেখো, একটা কানে আছে আর একটা কানে ছিঁড়ে ফেলেছে। আমার ক্ষতি করছে আমার, এমন করে মারছো। আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি, দেখো সবাই দেখো, এই যে দেখো দেখো আমার কেমন করে। কথা বলবো না, যাও। কেমন চিৎকার করে দেখেছো? ঘরে কাকপক্ষীও বসতে পারবে না। তুই চোর মারছিস কেন? তুই আমাকে চোর মারছিস কেন? আমি দেবো, আমি দেবো, হাউ করবো, হাউ হাউ। তো চলো আমি খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ফ্রেন্ডস, এখন বেজে গেছে বিকাল 5টা। তো মেয়েকে নিয়ে এখন তার বাবা এখন ঘুরতে গেছে, এদিক ওদিক ঘুরতে গেছে। তো আমার সব কাজ বাজ হয়ে গেছে, বিকেলে ঝাড়টা দেওয়া হয়ে গেছে। এখন 6টা সাড়ে 6টা বাজলে সন্ধ্যেটা দেবো। তো এখন একটু রেস্ট করছি, আবার ওরা চলে এলে আমার হয়ে যাবে রেস্ট করা। তো চলো সন্ধ্যেবেলা যদি কিছু করি তো শেয়ার করবো। তো ফ্রেন্ডস, এই যে এখন আমি চা খাচ্ছি, এই যে পাঁপড় ভাজা দিয়ে, দুপুরে ভেজেছিলাম খাইনি, তো এখন খাচ্ছি পাঁপড় ভাজা দিয়ে চা। আর ও কি খাচ্ছ বলো তো? কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? এই নাও। খেয়েছে ও খেয়েছে। তোমরা হয়তো ভাববে যে এইটুকু বাচ্চাকে কেন তেলে ভাজা খাওয়াচ্ছি। তো কি করবো বলো, ও যাই খাই, আমি যা খাই সব কিছু একটু একটু করে টেস্ট করাতে হয়, না হলে ওর হয় না। তো ওই
ফ্রেন্ডস, এতক্ষণ কিছু শর্ট ভিডিও বানালাম। তো আজকে বড় ভিডিও দিতে পারবো না, কারণ এডিট করতে পারিনি। বললামই তো, মেয়ে যদি সময় দেয়, সাথ দেয়, তাহলেই তোমরা ভিডিও পাবে। তো আজকে হয়নি আমার ভিডিও এডিট করা, তো কালকে ভিডিও এডিট করে দেব। আর আজকে যেটুকু ভিডিও করেছি সেগুলো আজকে এডিট করে রাখবো। তো এখন বানাচ্ছিলাম দুটো শর্ট ভিডিও, কারণ মেয়ে গেছে পাশের বাড়ি কাকিমার কাছে। তো এখন বসে বসে বাকি ভিডিওটা এডিট করব, তারপরে ভিডিও পোস্ট করব। ঠিক আছে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, ভিডিওটা শেষ করিনি, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এখন বেজে গেছে দেখো রাত্রি 1:30। তো এখনও আমার বর আসেনি বাড়ি, তো ও আসবে, এলে একসঙ্গে খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো। এই যে আমাদের মেয়ে ঘুমাচ্ছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। গুড নাইট।